السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. অদ্য 10 এপ্রিল 2012 রোজ মঙ্গলবার রাজশাহী জেলার অন্তর্গত সরঞ্জাই দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের অনুসারী মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে মুসলিম জাতির সামনে একই দৃশ্য। গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত অমুসলিম রয়েছে সকলেই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে শুধু একটাই উদ্দেশ্য, কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। যার কারণে আজকে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। আমরা আমাদের ছোটবেলা থেকে পর্যন্ত দৈনিক শুনতে পাই
সেখানে মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দিচ্ছে। মুসলিম শিশুরা যখন ওদের ট্যাঙ্কের দিকে সামান্য ঢিলা ছুঁড়ে মারে, ইহুদি সৈনিকেরা তখন তাদের বুকটাকে ট্যাঙ্কের গোলা দিয়ে ঝাঁঝরা করে ফেলছে। আপনারা জানেন, ইরাকের উপরে হামলা করার পূর্বে মার্কিন শক্তি বলেছিল তার কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে। এ কারণে অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ মুসলিম শিশুদেরকে হত্যা করলো। এরপরে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করলো, লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা পঙ্গু করে ছাড়লো। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন, আফগানিস্তানের জমিনে পবিত্র কোরআনকে পায়খানায় ছুঁড়ে মারা হয়েছিল। পবিত্র কোরআনের গায়ে তারা কুরুশ এঁকে দিয়ে পৃথিবীর মানুষের সামনে ছেড়ে দিয়েছিল। শুধু এ পর্যন্তই না, কয়েকদিন পূর্বে তারা কোরআনকে পুড়িয়ে ফেলেছে। মুসলিম মা বোনদেরকে তারা আবু গারিব কারাগারে গ্রেফতার করে পালাক্রমে ধর্ষণ করেছে। আপনারা জানেন, সেই জেলখানার থেকে একজন মহিলা নিজের রক্তকে কালি বানিয়ে, ওড়নাকে কাগজ বানিয়ে মুসলিম জাতির কাছে পত্র লিখল, তোমরা আমাদেরকে জেলখানার থেকে হয়তো উদ্ধার করো, নতুবা এই জেলখানায় হামলা করে বোমা মেরে আমাদের সহ জেলখানা উড়িয়ে দাও, আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা এখানে যে আত্মহত্যা করব তারও কোনো ব্যবস্থা নেই। আমাদের এই দুজন বোন সেই জেলখানায় দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে। আপনারা জানেন, কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। সেখানে মুসলিমদেরকে বলা হচ্ছে, গো হামারি মাতা হ্যায়, তুম উসকো খাতা হ্যায়, তুমকো চাহিয়ে পাকিস্তান ইয়া ভেজেঙ্গে আফগানিস্তান। এমনি ভাবে মুসলিমদেরকে বলা হয়, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান। আরাকানের মুসলিমদেরকে নির্যাতন করে সেখান থেকে বের করে দেওয়া হলো। শুধু এ পর্যন্তই না, আপনারা জানেন, ইন্দোনেশিয়া একটা বিশাল মুসলিম দেশ। এই মুসলিম দেশের একটা বড় অংশ পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য হিসাবে স্বাধীন করে নিয়েছে। এমনি ভাবে আপনারা জানেন, দক্ষিণ সুদান মুসলিম দেশের একটা অংশকে খ্রিস্টান রাজ্য বানিয়ে ফেলেছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলকেও দারিদ্রতার সুযোগ নিয়ে হাজার হাজার এনজিও ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিমদেরকে খ্রিস্টান বানাবার জন্য, উপজাতিদেরকে খ্রিস্টান বানিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। আমার ভাইয়েরা, আপনারা জানেন, ইহুদি খ্রিস্টান বর্তমানেও আছে, আগেও ছিল। সেই সময় মুসলিম জাতির সংখ্যা এত বেশি ছিল না। কাফেরদের সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক বেশি ছিল। ইতিহাস পড়ুন, তখন কাফেরদের অবস্থা কি ছিল আর মুসলিমদের অবস্থা কি ছিল। আল্লাহর নবী মক্কা বিজয়ের পূর্বে একবার মদিনার দিকে রওনা করলেন, সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম উমরা করার জন্য রওনা করলেন। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে তাদেরকে বাধা প্রদান করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পাঠালেন, মক্কায় যাও, মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করার জন্য এসেছি, যুদ্ধ করার জন্য আসি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় একাই গেলেন, মনে কোনো ভয় নেই, কারণ আমি যদিও মক্কায় একা যাচ্ছি, আমার পিছনে রয়েছে 1400 সাহাবায়ে কেরাম, আমার পিছনে রয়েছেন আমাদের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় চলে গেলেন। মক্কার লোকেরা সুবর্ণ সুযোগ মনে করলো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার গুরুত্বপূর্ণ সাহাবীরা সব আমাদের বাড়ির কাছে। এদেরকে যদি এখানে ধ্বংস করে দেওয়া যায় তাহলে আর আমাদের কোনো চ্যালেঞ্জ থাকবে না, আমাদের জন্য কোনো হুমকি থাকবে না। এজন্য তারা কোরবানির সময় যেরকম ছুরি ধার দেওয়া হয়, মক্কার ঘরে ঘরে তরবারি ধার দেওয়া হচ্ছিল, কিন্তু মনে মনে ভয়ও ছিল। মুসলিমদের শক্তি পরীক্ষা করা প্রয়োজন। এজন্য তারা ওসমানকে বন্দী করে ফেলল, আর আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের প্রতিক্রিয়া কি হয়, তাদের সাহস, তাদের শক্তি কি, এইটা পরীক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য। আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে চলে আসলেন। জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে বিভিন্ন গাছের নিচে অবস্থানকারী তাবুর নিচে সাহাবারা, সকলেই চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন, আমার হাতের উপরে হাত থেকে বায়াত করো, অঙ্গীকার করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা প্রাণীও আর মদিনায় ফিরে যাওয়ার কোন নিয়ত রাখবো না। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতের উপর হাত থেকে বায়াত করলো, অঙ্গীকার করলো, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত কায়েম করে ছাড়ব মক্কার বুকে, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, মরলে শহীদ বাঁচলে গাজী, আল্লাহর রাহে জীবন বাজি, এই বলে অঙ্গীকার করলেন, বায়াত করলেন। আমাদের পীর সাহেবেরা খুশি হয়ে যাচ্ছে, বায়াত পাওয়া যাচ্ছে কোরআন হাদিসে। খালি বায়াত না, এই বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা আল ফাতর 18 নম্বর আয়াত। আমি এই বায়াতের উপরে বই লিখেছি কারণ বায়াত চিন্তাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহ এর 18 নম্বর আয়াতে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন, খুশি হয়েছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল ওই গাছের নিচে বসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতে খুশি হয়ে গেছেন। বায়াত হয়েছিল জমিনে, আল্লাহ খুশি হলেন আরশে। এরপরে আল্লাহ তাআলা সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে, আপনার হাতে হাত রেখে যারা অঙ্গীকার করছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাতে বায়াত করছে না, বরং সরাসরি আল্লাহর হাতে বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খুশি, বায়াত পাওয়া গেল কোরআনে। কিন্তু এই বায়াত কোন চিশতিয়া সাবেরিয়া তরিকার বায়াত ছিল না। এই বায়াত আমাদের দেশে ফকির হাকিরের বায়াত ছিল না। এই বায়াত পাগড়ি ছেড়ে দিয়ে ছিল না। এই বায়াত সম্পর্কে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন। বুখারীর কিতাবুল মাগাজিতে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত করেছি। কিসের জন্য? মুরিদ বানাবার জন্য, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়ার সবক দেওয়ার জন্য না, এই সমস্ত বায়াত না।
আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছি, আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, আমরা লড়াই করব, আমরা যুদ্ধ করব, হয়তো আমরা শহীদ হব, নইলে মক্কা বিজয় করব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। এই মর্মে আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। মক্কার কুফাররা ভয় পেয়ে গেল, এই মুসলিমদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। এবারে ওসমানকেও ছেড়ে দেওয়া হলো। বোঝা গেল আমার দেশে যারা আশেকে নবী আছে একদল দাবি করে, আর বলে নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানে তাহলে ওসমান যে হত্যা হয় নাই এটা জানতেন না? আল্লাহর নবীর সাহাবী ওসমান কি আসলে নিহত হয়েছিল? নিহত হওয়ার খবর শুনে বায়াত নিলেন, এত কাণ্ড ঘটে গেল, আসলে কি ওসমান নিহত হয়েছিল? ওসমানকে তো হত্যা করা হয় না, ছেড়ে দেওয়া হলো। বোঝা গেল নবীরা গায়েব জানেন না। আল্লাহ তাআলা যতটুকু জানান অতটুকুই জানে, এর বেশি কেউ জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিলেন, মক্কার কুফাররা ভয় পেয়ে গেল। হুদায়বিয়ার ঐতিহাসিক চুক্তি হলো, সন্ধি হলো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। বোঝা গেল মুসলিম জাতির বায়াত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের সবচেয়ে বড় শক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম যুদ্ধের নাম লেখাচ্ছেন। মুনাফিকরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। খেজুর পাকার মৌসুম, প্রচন্ড গরম, অনেক দূরে বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধ, এখানে গেলে ফিরে আসা যাবে না। কোরআন বলছে মদিনার মুনাফিকরা কি প্রচার করত, অকালু লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমে তোমরা যুদ্ধ করতে যেও না। তাছাড়া বিশাল বড় শক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ, 3 লক্ষ সৈন্য যার প্রস্তুত রয়েছে, এইভাবে মুনাফিকরা অপপ্রচার করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম নিচ্ছিলেন আর সাহাবায়ে কেরাম নাম দেওয়ার প্রতিযোগিতায় ছিলেন, এমনি মুহূর্তে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করলো। ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমার বড় সন্তানগুলো আগেই শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো আগেই শহীদ হয়ে গেছে, আমার পরিবার থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার এই শিশু ছাড়া আর তো কেউ নেই। কিন্তু আমার তো ইচ্ছা এই যুদ্ধেও আমার পরিবারের কোনো না কোনো অংশ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার দুধের সন্তানকে গ্রহণ করুন। আল্লাহর নবী মহিলা সাহাবীকে বললেন, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নয়। তোমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, আমি একে নিয়ে করবটা কি? আল্লাহর নবীর মহিলা সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতেও পারবে না। কিন্তু আমি জানি আমার শিশু ঢাল ঘুরাতে না পারলেও নিজে ঢাল হতেও তো পারবে, তরবারি চালাতে না পারলে নিজে তরবারি আঘাত খেতেও পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশমনেরা তীর ছুঁড়ে মারবে, আপনাকে উদ্দেশ্য করে যখন দুশমনরা তলোয়ার দিয়ে আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মায়েরা বোনেরা, বর্তমান যুগের মা বোনদেরকেও এরকম সন্তান লালন করতে হবে। আল্লাহর নবীর দরবারে যখন এই দৃশ্য চলছিল, রোম সম্রাটের গোয়েন্দারা তা দেখল। গোয়েন্দারা গিয়ে রোমের সম্রাটকে জানিয়ে দিল, খবরদার, মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা দরকার নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? মুসলিমদের সৈন্য সংখ্যা কি আমার চেয়েও বেশি? আমার 3 লক্ষ সশস্ত্র যোদ্ধা প্রস্তুত রয়েছে, এর চেয়েও কি ওদের শক্তি বেশি? গোয়েন্দারা বলল, না, শক্তি ওদের অনেক কম, অস্ত্র নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করলেন, ওদের কি অস্ত্র বেশি আমাদের চেয়ে? গোয়েন্দারা বলল, না, তাও কম। বলে, তাহলে কি মুসলিমদের গায়ে শক্তি বেশি? বলেন, না, তারা শুকনো রুটি খায়, খেজুর খায়, শক্তি আসবে কোথেকে? রোমের সম্রাট রাগ করলেন, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, তারপরেও কেন তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? কেন আমার সাহস ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলল, শোনো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর নারী মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন বিলি দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে বেশি প্রিয়। রোমের সম্রাটও ভয় পেয়ে গেল। আপনারা জানেন, সেই যুদ্ধেও মুসলিমদের বিজয় হয়েছিল। মুসলিমরা কখনো সংখ্যা দিয়ে যুদ্ধ করে নাই। আজকে মুসলিম যুবকদের ভয় দেখানো হয়, আমাদের কি সংখ্যা, আমাদের অস্ত্র নেই। উহুদের যুদ্ধ চলছে, একজন যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার সুন্দর চেহারা, এ আমার বাহু, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি প্রস্তুত রয়েছে? আল্লাহর নবী বললেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? ক্রয় করেছেন কে? বিক্রয় করেছে কারা? মুমিনরা। কি জিনিস বিক্রয় করলো? মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে 4টা জিনিস দরকার। কটা জিনিস দরকার? একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, মূল্য। কয়টা জিনিস হলো? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। ক্রেতাকে বোঝা গেল মূল্য নিয়ে কোনো প্রতারণা করবেন না, ধোঁকা দিবেন না। আল্লাহ নিজে ক্রয় করেছেন। বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। বিক্রেতা পাওয়া গেল। এবারে পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। মূল্যটা কি? মূল্য হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল ক্রয় করেছেন। এবারে বেচা কিনা হয়ে গেল। বিক্রিত মাল ক্রেতাকে দিতে হবে, দেওয়ার জন্য বাজারের প্রয়োজন। বাজার কোথায়? এই পর্যন্ত সবাই পড়ে, এরপরেরটা পড়ে না, এরপরে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে, হত্যা করে এবং নিজেরা নিহত হয়। এইরকম যারা যুদ্ধের মাধ্যমে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদা করছেন কে? আপনি বলতে পারেন আল্লাহ তাআলা ঠিক মতো জান্নাত দেয় কিনা। আল্লাহ বলেন ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন তাওরাতে, ওয়াদা করেছেন ইনজিলে, ওয়াদা করেছেন কোরআনে। জমি কিনতে গেলে মানুষ কয়টা দলিল দেখে জানেন? পাকিস্তান আমলের দলিল, ব্রিটিশ আমলের দলিল, আর বর্তমান বাংলাদেশ আমলের দলিল। আল্লাহ রাব্বুল আলামিনও তিনটা দলিল পেশ করেছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এ ওয়াদা আল্লাহ করেছেন তাওরাতে মুসা নবীর যুগে, ওয়াল ইনজিল আর ঈসা নবীর উপরে নাজিল হওয়া কিতাব, ওয়াল কুরআন এবং কোরআনে ওয়াদা আছে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বেচা কিনা করে ঠকো নাই, তোমরা খুশি হও, আনন্দিত হও। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হচ্ছে বড় সফলতা। আল্লাহর নবীর সাহাবী যখন জানতে পারলো আল্লাহর রাস্তায় জীবন দিলে পরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এবারে থলের ভিতরে ছিল খেজুর, কয়েকটা খেজুর বের করে কয়েকটা খেলেন, বাকিগুলোকে জোরে ছুঁড়ে মারলেন, বললেন এতগুলো খেজুর খেতে খেতে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যায়। এবারে তরবারি নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যেদিকে যাচ্ছেন সেদিকে লাশের স্তূপ করে ফেলছেন। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় এরকম ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও সাহাবী, তুমি তো কাফেরদের মধ্যে ঢুকে পড়েছো, আমাদের কাতারে চলে আসো। যুবক তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে হাসি, আর বলছো আমার সাহাবীরা তোমরা আমাকে যেতে দাও, আমাকে বাধা প্রদান করো না। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আল্লাহর নবী সেটাই জানিয়ে দিলেন। আপনারা জানেন ইহুদি এখনো আছে আর মুসলমানও আছে। ওমর আব্দুল খাত্তাবের যুগে খায়বরের থেকে যখন ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন, ইহুদি নেতা ওমর আব্দুল খাত্তাবের দরবারে গিয়ে বলল, ওমর তুমি আমাদের কেন বহিষ্কারের নোটিশ জারি করেছো? তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার পারমিশন দিয়েছিলেন। একটু থাকার জন্য ইহুদিরা ভিক্ষা করছিল। ওমর আব্দুল খাত্তাব বলেছেন, আরে আল্লাহর দুশমন ইহুদি, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে। সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্ত এখানে থাকার পারমিশন দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবে। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খায়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোমাদেরকে নিয়ে তোমাদের উট দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়বে, আজকের সেই দিন এসেছে। আমি তোদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলাম, এখান থেকে চলে যেতেই হবে। আপনারা জানেন শেষ পর্যন্ত ইহুদিদেরকে বহিষ্কার করা হলো। আর আজকে 150 কোটি মুসলমান, আর ইসরায়েল ইহুদির সংখ্যা মাত্র 70 লাখ। 150 কোটি মুসলমান পেশাব করে দিলে ওই ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র পেশাবের তারায় ভেসে যায়। কিন্তু সেই ইহুদিরা মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে, মুসলিমদেরকে হত্যা করছে। এর কারণটা কি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলিমরা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার মুমিন হতে পারো। কি হতে পারো? বোঝা গেল এইখানেই গন্ডগোল। সাহাবায়ে কেরাম মুমিন ছিল
আল্লাহ বিজয় দিয়েছেন। আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে বলে আমরা তো দাবি করি সবাই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই সূরা বাকারার প্রথম 5টা আয়াতে মুমিনদের পরিচয় দিয়েছেন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখান থেকে 5টা আয়াত মুমিনদের সম্পর্কে। এরপরে আরেক দল মানুষ রয়েছে যেই মানুষগুলো মুমিনদের সম্পূর্ণ বিপরীত। মুমিন যে ব্যক্তি অন্তরে আল্লাহকে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে। এর বিপরীতে আরেক দল মানুষ আছে যারা মুখেও স্বীকার করে না, অন্তরও মানে না, এরা কাফের। এরা কি? এদের জন্য 2টা আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এরপরে তৃতীয় আরেক দল মানুষ আছে, যেই মানুষগুলো মুখে দাবি করে মুসলমান, অন্তরে কাফের। এই লোকগুলোকে কাফের বললে ক্ষিপ্ত হয়ে যায়। এই লোকগুলো শুক্রবারে নামাজ পড়তে আসে, ঈদের দিনেও নামাজ পড়তে আসে, জানাজার খাটের নামাজ পড়তে আসে, 7 খাটকে 360 এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। ওরা যদিও নিজেদেরকে দাবি করে মুমিন, আসলে ওরা মুমিন না, ওরা মুনাফিক। ওরা কি? মুনাফিক। ওরা মুখে বলে একটা, অন্তরে ধারণা করে আরেকটা। আয়াতুল মুনাফিকে সালাসুন। আল্লাহর নবী ফরমান মুনাফিকের লক্ষণ 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা তুমিনা খানা, আর আমানত রাখলে খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে। আল্লাহ তাআলা বলছেন এরকম মুনাফিক একদল মানুষ রয়েছে। এইবারে আমাদের চিন্তা করতে হবে আমরা কারা। আমরা এমন মুসলমান, আমি আমার এই বইটার মধ্যে লিখে দিয়েছি, মুসলমান জানে না তাদের দ্বীন ইসলামের অর্থ কি, তার পরিচয় কি। আমি প্রায় জায়গাতে গেলে জিজ্ঞেস করি আমাদের ধর্মের নাম ইসলাম, বলুন তো ইসলাম অর্থ কি? আপনার বলুন তো ইসলাম অর্থ কি? শান্তি। এটাই বলে বেশিরভাগ। হ্যাঁ, 2-1 ঠিকই বলছে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন সূরা বাকারার 131 নম্বর আয়াতে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম, ইব্রাহিম তুমি আসলিম করে ইসলাম কবুল করো। ইসলাম মানে শান্তি হলে কি হতো? তুমি ঘুমাই থাকো, ইহুদিরা তোমাকে হত্যা করবে না। ইব্রাহিম সে উত্তর দেন না। ইব্রাহিম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলোর যিনি রব, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। আসলামতু লিরাব্বিল আলামিন। বোঝা গেল ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। সালাম অর্থ শান্তি, এটা ভিন্ন কথা। ইসলাম কায়েম হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে? আসলামতু লিরাব্বিল আলামিন। শুধু কি মসজিদে না বাইরেও? আমরা আসলামতু মসজিদে রমজান মাসে তারাবি পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠিক। আদালতে গিয়ে আল্লাহর হুকুম মানি না, ব্যাংকে আল্লাহর হুকুম মানি না, সংসদে আল্লাহর হুকুম নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনার বাড়ি একজন মেহমান গেল, অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। আপনি কি বলবেন? যে বেটা হয়তো ভিতরে পুরো ঢুকবি না, বের হয়ে যায়। আপনার মেহমান যদি অর্ধেক ঘরে অর্ধেক ভিতরে আপনি বরদাস্ত করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন
ইসলামের অর্ধেক মানবে অর্ধেক মানবে না, তা চলবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। আমাদের অবস্থা কি? আমরা আল্লাহর কালামের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। এরকম যারা, তাদেরকে মুসলিম বলা যাবে? আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে মুসলিম। কোরআনে বহু আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হুকুমকে যদি পশুপক্ষী মানে সেও মুসলিম। এটা দলিল আছে কোরআনের সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে? অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। চন্দ্র সূর্য মুসলিম, গ্রহ নক্ষত্র মুসলিম, কারণ সকলে হুকুম মানে কার? এর দলিল আছে। সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূর্যকে আল্লাহ সৃষ্টি করে বললেন এই নির্দিষ্ট রাস্তায় চলবি। সূর্য আল্লাহর সেই হুকুম মতো রাস্তায় চলে কিনা? আল্লাহ বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্যের জন্য মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, আর বলেন এই রাস্তা দিয়ে চলো। সূর্য সেই হুকুম মেনে আল্লাহর হুকুম মতো রাস্তা দিয়ে চলে। আল্লাহ বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্যের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রাস্তা নির্ধারণ করা আছে, সূর্য ওই রাস্তা দিয়ে চলতে থাকে। তাহলে সূর্য হুকুম মানে কার? আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? মুসলিম। তার সূর্য কি? মুসলিম। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সম্পর্কে বলছেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র আল্লাহর সেই হুকুম মেনে আল্লাহর বাতলানো রাস্তা দিয়ে চলতে থাকে। চলতে চলতে হাত্তা দাকাল উরজুনিল কাদিম, এক সময় একেবারে শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়। হুকুম মানে কার? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হুকুমের বাইরে তারা চলে না। এজন্য আমাদের রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটার পর একটা পড়ে, আকাশে এমনটা হয় না। কারণটা কি? আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার, আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলেই নিজ নিজ কক্ষপথে চলে। হুকুম মানে কার? এই জন্য ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়ে একটার উপর একটা পড়ে যায়। আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে কি? মুসলিম। কোরআনের সূরা হজের ৭৮ নম্বর আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি? মুসলিমুন। আমাদের পরিচয় মুসলিম। মুসলমান শব্দটা কোরআন না, আমরা তো সব জায়গায় পরিবর্তন করেছি। কোরআনে আছে সালাত, আমরা বানিয়েছি কি? নামাজ। ওই যে কথায় আছে, পরীক্ষায় প্রশ্ন দিয়েছে সালাত নষ্ট হয় কিসে? ছেলেরা লেখলো যে টমেটো আর শশা যদি অনেক আগে কেটে রাখে তাহলে সালাত নষ্ট হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সিয়াম, আমরা বানাইলাম রোজা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন আল্লাহর নাম পর্যন্ত আমরা পরিবর্তন করে ফেলেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আল্লাহকে ওই নাম দিয়ে ডাকো। সেই নামগুলো আর রহমান, আর রহিম, সত্তার, জব্বার, রহমান ইত্যাদি। আমাদের অবস্থা কি? আমরা আল্লাহর সেই নাম বাদ দিয়ে নিজেরা নাম তৈরি করেছি খোদা। কি নাম তৈরি করলাম? খোদা। কি আল্লাহর নাম আছে? আপনার নাম আপনার আব্বা রেখেছেন আব্দুর রহমান,
আমি যদি এখন বল্টু মিয়া ডাকি আপনি খুশি না বেজার? আপনার নামটা পরিবর্তন করলে আপনি বেজার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুকুম করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সেই নামে ডাকো। আল্লাহর এই নাম যদি পরিবর্তন করে তাহলে কি মুসলমানদের গুনাহ হবে না সওয়াব কোনটা হবে? এই জন্য খোদা হাফেজ বলা যাবে না, কি বলতে হবে? আল্লাহ হাফেজ। যাই হোক, আমি বলছিলাম মুসলিম কাকে বলে? আল্লাহর হুকুম যে মানে সে মুসলিম। পশু পক্ষী সবাই হুকুম মানে কার? খালি হুকুম মানে তা না, আল্লাহ বলছেন ওরা আল্লাহর তাসবিহ করে। কোরআন পরিষ্কার আছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তুসাব্বিহু লাহু, ওই এক আল্লাহর তাসবিহ করে। কার তাসবিহ করে? আপনি মনে মনে ভাবছেন আমরা তো বুঝি না, আল্লাহ আপনার মনের ভাবটা পর্যন্ত বুঝেছেন। আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যারা আল্লাহর তাসবিহ করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই যে আল্লাহ তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোর রাতে মোরগের আওয়াজ শুনে বলো কুক্কুরাতুর, আসলে সে বলে সুবহুন কুদ্দুসুন। তুমি বলো পাখির আওয়াজে কুহু কুহু, মূলত সে বলছে আল্লাহু আল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন সৃষ্টি নেই, এমন কোন বস্তু নেই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ শুনো না, বুঝো না। তাসবিহ করে কার? বোঝা গেল আল্লাহর হুকুম যারা মানে ওদের নাম কি? পশু পক্ষী মুসলিম, চন্দ্র সূর্য মুসলিম, গরু ছাগল মুসলিম, কুকুরও মুসলিম। হুকুম মানে কার? এবারে আমাদের অবস্থাটাকে আমরা দেখবো, আমরা কোন দলের মানুষ। কয় ভাগে ভাগ করেছিলাম? এক প্রকার মুমিন মুসলমান, আর এক প্রকার কাফের, আর এক প্রকার কি? মুনাফিক। আমরা কোন দলে পড়ি এবারে দেখবো। আল্লাহর হুকুম যে মানে তার নাম মুসলিম, পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবারে পবিত্র কোরআনে বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আল্লাহ বলেন সুদ হারাম, আমার জাতি বলল সুদের লাইসেন্স থাকলে হালাল। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে সব ব্যাংকে সুদের লাইসেন্স দেওয়া হলো, হালাল হয়ে গেল। সরকারের কাছে সুদ হারাম কোনটা? যদি লাইসেন্স ছাড়া কেউ সুদের টাকা লাগায়, এটা কি? সরকারের কাছে হারাম, অবৈধ। কারণ সরকার ভাগ পায় না, লাইসেন্স করলে কি পায়? আর যদি সরকারকে ভাগ দেওয়া হয়, সরকার লাইসেন্স দিয়ে দিল তোমার জন্য বৈধ। ও আমার জাতি এইবারে পরিষ্কার বুঝো, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, তারা যত নামাজি হোক, যত রোজা রাখুক, যতবার হজ করুক, যতবার প্রতিবাদ হোক, সেগুলো মুসলমান না মুনাফিক। এইবারে ধরা পড়ে গেছে মুসলিম কাকে বলে। আমি এই জন্য পরিষ্কার করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 275 থেকে 78 পর্যন্ত পড়েন, 80 পর্যন্ত পড়েন। আল্লাহ বলছেন কি সুন্দর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। সূরা বাকারা 278 নম্বর আয়াত। যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, মুনাফিক না হইয়া থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ বলেন সুদ হারাম, আমরা লাইসেন্স দিয়ে করলাম হালাল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন চোরের জন্য তোমাদের বিধান আছে, দরজা খোলা দিয়ে ঘুমাতে পারো না গরমে পুরো। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর চাই পুরুষ হোক চাই
নারী হোক যে হোক না কেন ওর হাত কেটে ফেলো, এটা আল্লাহ প্রদত্ত শাস্তি, আল্লাহ দেওয়া বিধান, কারো পরিবর্তন করার ক্ষমতা নাই। আমার জাতি বলল চোরের হাত কাটা যাবে না, জেল দাও, জরিমানা করো, বিকল্প আইন তৈরি করো। আমার ভাইয়েরা ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের মাত্র 3 দিন হলো, এর মধ্যে একজন কুরাইশ বংশের মহিলা চুরি করে বসলো। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, কিভাবে বিকল্প ব্যবস্থা করা যায়। সকলে আল্লাহর নবীর কাছে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার একজন সম্ভ্রান্ত নারী চুরি করেছে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনিও কিন্তু কুরাইশ বংশের মানুষ, আপনিও বদনামের ভাগীদার হয়ে যাবেন। তাছাড়া মহিলার নামটাও কিন্তু আপনার ছোট মেয়ের নামে নাম। ইয়া রাসূলুল্লাহ, বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, হাত না কেটে পারা যায় কিনা? মুসলিম শরীফের হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতরা শোনো, ইহুদি এবং খ্রিস্টানরা ধ্বংস হয়েছে এই কারবার করার কারণে। তারা বড় লোকেরা চুরি করলে আল্লাহর বিধান কায়েম করত, আর করত না, গরিবেরা করলে করত। আল্লাহর নবী এরপর বললেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আল্লাহর কসম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধান কায়েম করার জন্য। ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। বিধান দিয়েছেন কে? এই বিধান কি দেশে আছে? এই বিধান যারা মানে তারা মুসলিম, যারা মানে না তাদেরকে মুসলিম বলা যাবে? আপনার আমার অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিধান দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মেয়ে লোকেরা তোমরা ঘরে অবস্থান করবে, খবরদার তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা হয়ে ঘুরবে না, বেপর্দা হবে না। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ দিলেন। কেন দিয়েছেন অনেক বিস্তারিত বয়ান আছে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ বললেন পর্দা করার জন্য। আমার জাতি সুপ্রিম কোর্টের থেকে বিচারের রায় দিল, পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। ও মুসলমান, পর্দার বিধান দিয়েছেন কে? এই বিধান যারা মানে তারা মুসলিম, যারা মানে না তারা মুসলিম হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম দিচ্ছেন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আল্লাহ বিধান দিলেন। এমনি ভাবে আল্লাহর বিধানকে আমরা পদে পদে পরিবর্তন করেছি। একদিকে শাসকরা এরকম পরিবর্তন করলো। আল্লাহ তাআলা বললেন মদ হারাম, মূর্তি তৈরি করা হারাম। কোরআনে পরিষ্কার আয়াত রয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সমস্ত শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা শয়তানের থেকে পরহেজ করো, এই সমস্ত কাজ থেকে পরহেজ করো। হুকুম দিলেন কে? আমার জাতি বলল রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, সব জায়গায় মূর্তি তৈরি করতে হবে। এ হলে একদিকে শাসকদের কাহিনী, আর একদিকে আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে একদল পীর নামে, বুজুর্গ নামে একদল ওলামায়ে সু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহকে পাওয়ার রাস্তা একটা। পীর সাহেবরা বলেছে 126 তরিকা। কেউ লেখছে এখানে, আমার প্রিয় বন্ধুগণ জানিয়ে রাখিবেন, দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। এরপরে লেখছে আল্লাহকে পাইবার জন্য পীর ছাড়া উপায় নাই। এগুলো বড় বড় পীরদের লেখা বই, চরমায় পীরের লেখা বই, কোন ছোট বড় পীরের লেখা বই না। এই বইতে লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে 34 পৃষ্ঠা, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যারা তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক কবুল করিয়া নেন।
এমনি আল্লাহ মাফ করতে চান না। আরো কত কাহিনী আছে, আমি আসলে বেশিক্ষণ বার করতে পারবো না, আমার রাত্রি চলে যেতে হবে। ভাইরা আমার, এইরকম ভাবে দুই দল মানুষেরা যুগে যুগে আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে। এই জন্য আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহাটা এত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো আসমানি কিতাব নাযিল করেছেন, সব কিতাবের খোলাসা এবং সারমর্ম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে, সমস্ত সূরার মূল হচ্ছে সূরা আল ফাতিহা। আর সূরা ফাতিহায় যা কিছু আছে সব কিছুর মূল হচ্ছে একটা আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কারণটা কি? এই সূরার এত গুরুত্ব এই কারণে, আপনি প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। ফরজ নামাজে 17 বার আপনি পড়েন, দৈনিক নামাজ ঠিকমতো পড়লে, সুন্নাত নফলে অসংখ্য বার। এই সূরাটাকে আমরা একটা মানপত্রের সঙ্গে তুলনা করতে, আবেদনপত্র। কোন একজন বড় মন্ত্রী যদি আসতো আজকে এখানে, আপনি একটা মানপত্র দিতেন। মানপত্রের 3টা অংশ থাকে। একটা অংশে তার প্রশংসা, আপনি সদরঘাটের কামান, মস্তানে জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এইরকম একটা বিশাল প্রশংসাপত্র পেশ করা হয়। এরপরে দ্বিতীয় অংশ থেকে পরিচয়, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, আপনি আমাদের এলাকার জামাই, এসব বলা হয়। 3 নম্বরে শুরু হয় দাবি দেওয়া, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা। সূরা ফাতিহার মধ্যে বিষয়টা আছে। আমরা শুরুতে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎসমূহের রব, আর রহমান যিনি রহমান, আর রহিম যিনি রহিম, আর মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, পুরস্কার দেওয়ার মালিক। এই পর্যন্ত হলো আল্লাহর প্রশংসা। এইবারে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার প্রশংসা শুনবো না, আগে পরিচয় দাও। তোমার পরিচয় কি? তোমার মনের মধ্যে কোনো খাদা বাবা, গাদা বাবা, ল্যাংটা বলা আছে কিনা? কি সুন্দর এইখানে শিখানো আছে, পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিলও জিন্দা হয়, অতুল দরিয়ার তলে ডোবা তরি ভেসে যায়। কেন ভাবো জুদা জুদা, যেহি মুর্শিদ সেই খোদা। আবার কি সুন্দর বলে, আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খালি হইয়া। রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আবার কেউ জিকির করতে গিয়ে বলে, আমায় আমার কলবের দিকে মোতাবাজ্জু, আমার কলব আমার পীর সাহেব কিবলার দিকে মোতাবাজ্জু, পীর সাহেবের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রশ্ন করছেন, বলো তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম আছে কিনা? এইবারে বান্দা বলছেন, না, ইয়াকা নাবুদু, আল্লাহ আমার পরিচয় হচ্ছে আমি কেবলমাত্র তোমার গোলাম, তুমি আমার মালিক, তোমার আমার সঙ্গে গোলাম আর মালিকের সম্পর্ক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ডাইরেক্ট বলা হচ্ছে আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম নাই, আমি কারো দিকে কলব মোতাওয়াজ্জু করি নাই। কলব মোতাওয়াজ্জু করবো কার দিকে? আমার ভাইয়েরা, আমি বলি, আপনি যখন পীর সাহেবের কলবের দিকে কলব মোতাওয়াজ্জু করলেন, পীর সাহেবের কলব তখন পায়খানায় মোতাওয়াজ্জু, আপনার কলব কই যাবে? আপনি যখন কলবটা মোতাওয়াজ্জু করলেন পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেবের কলবটা তখন তার স্ত্রীর দিকে মোতাওয়াজ্জু, তোমার কলবটা কই যাইবে? এই সমস্ত ভণ্ডামি ইসলামে কোনো সুযোগ নেই। এই জন্য পরিষ্কার করা হচ্ছে, ইয়াকা নাবুদু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা কার গোলাম? নবী রাসূলরা কার গোলাম? তাহলে আমরা যে নাম রাখি গোলাম মুস্তাফা, মুস্তাফার গোলাম, গোলাম রাসূল, আব্দুল নবী, নবীর গোলাম। নবীরাও তো আল্লাহর গোলাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইবারে যখন সম্পর্ক পরিষ্কার হয়ে গেল, এইবারে দ্বিতীয় নাম্বার চলে আসলো, ইয়াকা নাস্তাইন, দাবি দেওয়া শুরু হলো। ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? না কোনো ভাইয়া মাধ্যম আছে? কোনো ভাইয়া চলবে না, কোনো মাধ্যম চলবে না। সাহায্য চাবো কার কাছে? ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। এইবারে কি সাহায্য করতে পারি? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। বাচ্চাকে যদি জিজ্ঞেস করে, বাচ্চা আমি বাজারে যাচ্ছি, বাবু তোমার জন্য কি আনবো? চকলেট নিয়ে এসো। আমরা আবার আল্লাহর কাছে চকলেট চাই কিনা, সেজন্য আল্লাহ শিখাচ্ছেন ওয়াইয়াকা নাস্তাইন, না আমরা তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যেই রাস্তা সোজা, আমাদেরকে ওই রাস্তা শিখাইয়া দাও। 126 তরিকা চাই না, আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তার তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা দেখাইয়া দাও। সোজা রাস্তা কয়টা হয়? আপনারা এই বইগুলোর মধ্যে আছে, পারলে বইগুলো নিয়ে নিন। এখানে আমি দলিলগুলো সব দিয়েছি। কোরআন সূরা নাহলের 9 নম্বর আয়াতে আছে, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর দায়িত্ব হলো সোজা রাস্তা দেখানো। ওয়া মিনহা জায়ের,
সময়ের, আর অনেক রাস্তা আছে বক্র। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সূরা আনামের 153 নম্বর আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার রাস্তা এটা সোজা রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা এই সোজা রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার তোমরা অনেক রাস্তা ওই পিশাবদের তৈরি করে 126 তরিকা 350 তরিকা এই সমস্ত অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে ওরা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে, বিচ্যুত করে ফেলবে। সোজা রাস্তা কয়টা? সরল রেখা কয়টা হয়? বক্র রেখা কতগুলো? আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিসটা আছে এরকম, ফাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তান মুস্তাকিমা, আল্লাহর নবী আমাদেরকে বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন। এরপরে ফাত্তা খুতুতান ইয়ামিনিহি খুতুতান শিমালিহি, অনেকগুলো দাগ দিলেন ডান দিকে, অনেকগুলো বাম দিকে। এরপরে মাঝখানের দাগে দাঁড়িয়ে দিকে বলেন, মাঝখানের দাগে হাত রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়া হাযিহিস সুবুল সুবুলুশ শায়াতিন, আর এই যে বাম দিকে ডান দিকে অনেকগুলো রাস্তা, এই রাস্তাগুলো হচ্ছে শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান, এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, তখনই শয়তান বলে এইটা সোজা, এইটা আল্লাহকে পাওয়ার রাস্তা, এইটা 33 তরিকা, এই 126 তরিকা। এইখানে একটা কিতাবে আসে 126 তরিকা। এই কিতাব কি কোরআন শরীফে আছে? হাদিসে আছে? আল্লাহর নবী পরিষ্কার বলেছেন ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, জেনে রাখো বনি ইসরাঈল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত অচিরে 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলে হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা মাত্র দল হবে জান্নাতি। কয়টা দল হবে জান্নাতি? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবী পরিষ্কার বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকায় আছি, যেই পথে যেই মতে আছি, এই দলটা নাজাত পাবে। এছাড়া যত দল তৈরি হবে সব জাহান্নামী। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যেদিন বলেছিলেন এই একটা দল আমার তরিকা যারা আছে তারা জান্নাতে যাবে, সেই সময় এই বর্তমানের তরিকা মরিকা ছিল কিছুই? বোঝা গেল যেগুলো পরে তৈরি হয়েছে সেগুলো মানা যাবে না, যেগুলো আল্লাহর নবীর সময় ছিল সেগুলো মানা যাবে। আল্লাহর নবীর তরিকার পরে যত তরিকা, সুফিবাদী তরিকা, পীরদের তরিকা, সবগুলো বর্জন করে এক তরিকায় চলতে হয়, সেই তরিকা রাসূলুল্লাহ। কার তরিকায়? ওইটার নাম হলো ইসলাম, আমাদের নাম মুসলিম। এইটা যারা মানবে তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আমি সেজন্য শুরুতে বলেছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করুন, ফিরআউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সব মূর্তিগুলো ভাঙলেন। মূর্তিগুলো ভাঙলার পরে নমরুদের গোষ্ঠী সব নমরুদের কাছে চলে গেল। তাফসীরে লেখে নমরুদ এসে জিজ্ঞেস করলো এইখানে কোন যুবক আছে কি? কেন যুবকের প্রশ্ন? নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, এই মূর্তিগুলো ভাঙলো কে? নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ না। এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে নতুন সমাজ গড়ার জন্য একটা সুপরিকল্পিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আর এইরকম কর্মসূচি কোন যুবক ছাড়া কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না। এই জন্য প্রশ্ন করলো হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এই এলাকায় কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না? এইবার লোকেরা বলল হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তিগুলো পছন্দ করে না। ওই যুবকের নাম ইব্রাহিম। যুবকের নাম কি? ও যুবকেরা, তোমাদেরকে বুঝতে হবে যুগে যুগে যুবকরা ইসলামের ভূমিকা পালন করেছে। আসহাবে কাহফ ছিল যুবক, ইব্রাহিম ছিল যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে কি ভাষণ দিয়েছিলেন? সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত পড়ে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয কামু লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা আমানু মাহু, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিলেন ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদেরকে মানি না।
কাফারনা বিকুম, আমি তোমাদেরকে মানি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত মূর্তি ভাঙলেন, নমরুদের গোষ্ঠী তাকে আগুনে নিক্ষেপ করার চক্রান্ত করলো। আল্লাহর ফেরেশতারা নেমে আসলে, ইব্রাহিম তোমাকে সাহায্য করতে চাই। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, আমি জিবরাইলের গোলাম না, মিকাইলের গোলাম না, ইসরাফিলের গোলাম না, আমার পরিচয় শুনে নাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা কার গোলাম? ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত মোকাবেলা করা, অটল থাকা। এইবারে দেখো আমার কাহিনী, আমি তোমাকে সাহায্য করছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, সুশীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য পশম পড়ে না যায়। ও আমার জাতি, আমি তোমাদের পরিষ্কার বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। সে আল্লাহ বর্তমানে জীবিত আছেন কিনা? ওই আল্লাহ তাআলা বর্তমানে সমাজে ইহুদি খ্রিস্টানদের যত বোমার আগুন আছে, গোলা বারুদ আছে, আণবিক পারমাণবিক বোমা আছে, সমস্ত বোমা ঠান্ডা করে দিয়ে মুসলিমদেরকে বিজয় দিতে পারেন কিনা? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? আল্লাহ বুড়ো হন নাই। কোন কবি বলেছেন, লা নিদ্দাওয়ালা জিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইনশিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। আল্লাহ কোন বুড়ো হন নাই, আল্লাহ কোন পরিবর্তন নাই, আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। ও মুসলিম জাতি, আমি পরিষ্কার তোমাদেরকে বলতে চাই, সেই ইব্রাহিমের মতো ঈমান তৈরি করো, শিরক মুক্ত, বেদাত মুক্ত। আজ भी जो करे इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मूसा নবীর কাহিনী দেখো, একদিকে ফেরাউনের বাহিনী আর সামনে নদী, আর পালাবার কোনো জায়গা নেই। মুসা ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার হাতে কি বাঁশ নাই, লাঠি নাই? তোমার লাঠি নদীতে মারো। লাঠি মারলো, নদীতে পানি দুই ভাগ হয়ে গেল। মুসা নবী পার হয়ে চলে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মারলো। ও আমার জাতি, আমিও তোমাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য যেরকম ভাবে নীল দরিয়া রাস্তা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? ওই আল্লাহ তারা ইচ্ছা করলে আটলান্টিক মহাসাগর রাস্তা করে দিয়ে এরপরে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? তবে শর্ত একটাই, মুসার মতো বাঁশ নদীর বাঁশ। তোমাদের কাছে নমরুদের কাছে অস্ত্র ছিল, ফেরাউনের কাছে অস্ত্র ছিল, মুসার কাছে লাঠি ছিল। লাঠি দিয়ে যখন মোকাবেলা করলেন, সাহায্য করেছেন কে? মিসলে কালিম হো আগার মারে কাজ মা কোই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গলা তাকাব। ও মুসলিম যুবকেরা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা সাহায্য অঙ্গীকার করেছেন। তবে শর্ত একটাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা 7টা দরজা উপরে নিয়ে 7টা উপরে বন্দী করলো, দরজা বন্ধ করে দিল। ইউসুফ দেখলেন চতুর্দিকে দেওয়াল, সামনে একটা দরজা, তাও তালা মারা, বাইরে থেকে কেমনে কি হবে? উনি বসে বসে দোয়া করেন নাই, দৌড় দিলেন। জুলাইখা মনে মনে ভাবলো, দৌড় দাও, তোমার নাকটা ভেঙে যাবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী দৌড় দিলে চিন্তা করলেন, ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে আমার, এরপরে দরজা খোলার দায়িত্ব আমার না, দয়া খোলার দায়িত্ব কার? এই বলে যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউসুফ তোমার ক্ষমতা ছিল এই দরজা পর্যন্ত আসার, তা করেছো, এরপরে তোমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শুরু। একটা নয়, দুটো নয়, সঙ্গে সঙ্গে 7টা দরজা আল্লাহ খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভয় পেলে চলবে না। আসুন যুবক ভাইয়েরা, এবারে তোমাদেরকে আহ্বান করছি, সূরা নিসার 75 নম্বর আয়াত, আল্লাহ তোমাদের আহ্বান করছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই যুবকেরা, ও মুসলিমেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, নারীরা, শিশুরা ফরিয়াদ করছে আফগানিস্তান থেকে, ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুন, যারা ফরিয়াদ করে করে বলছে, রব্বানা
আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে, আমেরিকার হাত থেকে, ব্রিটেনের হাত থেকে, ইহুদির হাত থেকে, আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য যোগ্য নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মুহাম্মদ বিন কাসেম পাঠাও, খালিদ বিন ওলীদ পাঠাও। আমার ভাইয়েরা আহ্বান করেছেন কে? আহ্বানে সারা দাওয়াত তৈরি আছেন ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন? লিল্লাহে তাকবীর। এই জন্য কবি বলেছেন সবক পর ফির সাদাকত কা, আদালত কা, শাজাত কা। ও মুসলিম যুবকেরা, আবার সেই সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওলীদের মতো যুবক হওয়ার জন্য তৈরি হও। তোমাদের সামনে বাধা আসবে, ইহুদি খ্রিস্টানদের বাধা আসবে, অস্ত্র আসবে, ওদের জনশক্তি আছে, কিন্তু জেনে রাখো তুম দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরায়ে কাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও মুসলিম যুবকেরা, তোমরা হচ্ছে সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো, যেই পাখি কাল বৈশাখী মেঘ দেখে ভয় পায় না, বাতাসের তালে তালে উড়তে চলতে থাকে। তোমাদেরকেও সেরকম আবার চলতে হবে। তুম দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরায়ে কাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। এই জন্য আমি যুবক ভাইদেরকে আহ্বান করব, আজকে আমাদের তৈরি হতে হবে সারা দুনিয়ার মুসলিমদের জন্য শিরক মুক্ত হয়ে, বেদাত মুক্ত হয়ে। আমরা যদি তৈরি হতে হবে, সাহায্য করা মালিক কে? सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। দোয়া চাই, দোয়া করি, বিশেষ করে মাহফিলে যারা ইন্তজাম করলেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন।